হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকাল মূল বিষয় হলো যে সোনার কেল্লায় জকের দানের ট্রেলার আজকে দুপুরবেলা রিলিজ করেছে। সেই ট্রেলারটা আর আর 2 সপ্তাহ থেকে টিজারটা রিলিজ করলো, সেটা রিভিউ করতে চলে আসলাম। টিজারটা 1 মিনিট 5 সেকেন্ডের টিজারটা, মানে সোনার কেল্লার জকের দানে টিজারটা এক কথা অসাধারণ, অনবদ্য একদম দারুণ ছিল। সেই টিজারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখা যাচ্ছে, টিজারটায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক প্রকার সোনার কেল্লায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সত্যিই যেটা থিম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেরকম টাইপ ভাইব পাওয়া যাচ্ছিল। তাই টিজারটাও এক কথায় দারুণ লাগছিল। আর সোনার কেল্লা অর্থাৎ রাজস্থানের সোনার কেল্লায় যে শ্যুট হওয়া, যে সত্যিই যা যেমন শ্যুট করলো, ঠিক সেই সোনার কেল্লার জকের দানও সেই জায়গা শ্যুট, সেই জিনিসপত্র, সেই বাইক সোনার কেল্লার স্মৃতি উস্কে ছিল। ট্রেলারটাও হয়েছে 2 মিনিট 4 সেকেন্ডে, ছোটো ট্রেলার, প্যাকটপ ট্রেলার ছিল। ট্রেলারটাও একদম অনবদ্য অসাধারণ ছিল। ট্রেলারের মধ্যে যা দেখিতে মানে একটা মাস ভাবও লক্ষ্য করা গেছে। মাসি ভাবের সঙ্গে অ্যাডভেঞ্চারের ব্যাপার স্যাপার ও রহস্যময় ব্যাপার স্যাপারও, অর্থাৎ গুপ্তধন খোঁজার মতো ব্যাপার স্যাপারও লক্ষ্য করা যাচ্ছে। তাই ট্রেলারটাও এক প্রকার অসাধারণ, অনবদ্য, সেই সোনার কেল্লার স্মৃতি উস্কে দিচ্ছিল, সেই ভাইসটা দিচ্ছিল। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কোয়েল মল্লিক বা সুপ্রভাত রায়। আর এই ছবিটা ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। এক কথা অসাধারণ, অনবদ্য ছবি। এই মানে সোনার কেল্লা যেমন মুকুলকে ঘিরে ছবি, ওখানে মুকুল ছোটোবেলায় তার পূর্বজন্মের স্মৃতি উস্কে দিচ্ছে সেই ব্যাপার স্যাপার। এইখানেও মুকুল বড় অবস্থায় তার পূর্বজন্মে কিছু স্মৃতি উস্কে দিচ্ছে, সেই ব্যাপার স্যাপারকে কেন্দ্র করেই এই ছবি গল্পে গিয়েছে। এক কথা অনবদ্য ছবি ভাই, এক কথা অনবদ্য গল্প, সেই কেন্দ্র করে ট্রেলারটা এক কথা অনবদ্য অসাধারণ টেরিফিক ট্রেলার হয়েছে, এটা বলা যেতেই পারে। একদম দুর্ধর্ষ ট্রেলার একটা আমরা লক্ষ্য করতে যাচ্ছি, মানে সোনার কেল্লার জকের দান ট্রেলারটা। তাই এক প্রকার সোনার কেল্লার জকের দান ট্রেলারটা দারুণ, এক কথা প্যাকটপ ট্রেলার হচ্ছে। সেই পুরনো স্মৃতি, মানে সোনার কেল্লা হচ্ছে বাঙালির আবেগের ছবি ভাই। সোনার কেল্লা মানে সত্যির দেয় গল্প, সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা, মানে এটা যে বাঙালির আবেগ, সেই বাঙালির আবেগ যেমন উস্কে দেয়, বাঙালির আবেগের ছবি, ঠিক তেমন সোনার কেল্লার জকের দানটা সেই রাজস্থানের সোনার কেল্লার ব্যাপার স্যাপার, সেই বাঙালির আবেগকে সেই আবার উস্কে দিচ্ছে সায়ন্তন ঘোষাল, সেই সত্যির দেয় পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে। মানে এই ছিল সোনার কেল্লা জকের দান ট্রেলার নিয়ে আমার মূল কথা। আর মূল 2 নম্বর যেটা বলবো হচ্ছে, 2 নম্বর যেটা মঙ্গলবার দিন রিলিজ করছে। 2 নম্বর যেটা বলো 2-3 দিন আগে বোমার্জুনের ট্রেলার এসছে, অর্থাৎ মানে এই ট্রেলারটা নতুন 2 হিরো, রোহন আর হচ্ছে অনিন্দ, তার ছবি, অর্থাৎ খাদানের পর আবার একটা মাস ছবি আসতে চলেছে বাংলাতে। অর্থাৎ খাদান যেমন একটা ওয়ার্ল্ড দেখিয়েছিল, ঠিক তেমনি সীমিত বাজেটে, ঠিক বোমার্জুনও তার চেয়েও কম বাজেটে একটা ওয়ার্ল্ড দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাই বোমার্জুনের ট্রেলারটা মানে এক কথায় যেটুকুনি দেখিয়েছে আমার খুব ভালো লেগেছে। তাই নতুন হিরো হিসেবে রোহন আর অরিন্দর প্রচেষ্টাটাকে স্বাগত জানাতে হয়। পরিচালক সৌভিক দেকেও আমি সৌভিকদের যে প্রচেষ্টাটাকে আমি সম্মান জানাই, মানে উনি যে প্রচেষ্টা করেছে স্বল্প বাজেটে, যা প্রচেষ্টা দেখিয়েছে দারুণ। আর নতুন প্রযোজক হিসেবে যে প্রডিউসার এই ছবিটার সঙ্গে যুক্ত, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি কমার্শিয়াল ছবি রিস্কটা নিয়েছে বলে। তাই দারুণ ব্যাপার স্যাপার। এখন তো বর্তমানে তো খাদানের পর তো সব মাল্টিপ্লেক্স কেন্দ্রিক ছবি হচ্ছিল, খাদানের পর আবার একটা নতুন 2 হিরো, একটা সিঙ্গেল স্ক্রিন কেন্দ্রিক ছবি, মাল্টিপ্লেক্সও চলবে, সিঙ্গেল স্ক্রিনও চলবে, কেন্দ্রিক একটা মাস ছবি আসতে চলেছে। আমি এই ছবির ট্রেলারটা পমেছিলাম, বিশ্বাস করি এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করুক, ভগবানের কাছে প্রার্থনা জানাই। তাই এই ছবিটা বক্স অফিসে সুন্দরভাবে ওয়ার্ক করুক। আর যে সোনার কেল্লায় জকের দানটাও বক্স অফিসে ওয়ার্ক করুক, ভগবানের কাছে প্রার্থনা জানাই। এই দুটো ছবি বক্স অফিসে ভালো চলুক, ভগবানের কাছে প্রার্থনা করছি। তাই দুটো ছবির ট্রেলার এক প্রকার অনবদ্য, অসাধারণ ও অতুলনীয়। আর নতুন হিরো হিসাবে রোহন আর অনিন্দ যে এই বোমার্জুনের যে প্রচেষ্টাটা দেখিয়েছে দুর্ধর্ষ, তারা চেষ্টা করেছে। বা রোহন ট্রেলারটা দেখে রোহন যে দেবদার যে ভক্ত, সেই দেবদার ব্যাপার স্যাপার যে ফলো করেছে, তার ট্রেলারের
যেটুকুনি দেখতে পাই তাতে দেখে আমার মনে হয়েছে যে দেবদাকে যে ফলো করেছে তার প্রমাণ তার অভিনয়ের মাধ্যম দিয়ে তার এন্ট্রি নেওয়া সব কিছুতে তা বারবার প্রমাণিত করেছে, মানে বারবার প্রমাণিত করেছে, মানে দারুণ। আর একটা এই ছবিটা সবচেয়ে ভালো লাগছে যে এই ছবিতে কিছু বলিউডের অভিনেতা অভিনেত্রী আছে, আর এই ছবিটার ট্রেলারের শেষে একজন বলিউডের অভিনেতাকে দেখা যায়, মানে বলিউড অভিনেতাকে দেখা যায়, সে হচ্ছে শাহরুখ খানের সঙ্গে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসেও তিনি ছিলেন। তাই বলবো শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের ছবিতে যে অভিনেতা সেই ছবি ব্রহ্মার্জন ছবিতে অভিনয় করে, সত্যি এটা তারিখযোগ্য বিষয় যে সত্যি আমাদের বাংলা ছবি কত দূর এগিয়েছে, যেটা বলিউডের অভিনেত্রীরাও এখন বাংলা ছবিতে কাজ করছে। তাই এটা দেখে আমার বুকটা গর্বে ভরে উঠছে। এই ছিল আমার মূল কথা আর মূল বক্তব্য।